হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে। আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে। আশা করি তোমাদের অন্য দিনের মতো আজকের ভিডিওটাও ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজবাজ সেরে স্নান টান করে পুজো দিয়ে দেখো এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি, আর এদিকে আমি সবজি কাটতে বসে গেছি। আর দুদিন ধরে এতটাই গরম, যেহেতু বৃষ্টি হচ্ছে না, মানে থাকাই যাচ্ছে না। আর আমার রান্নাঘরে না প্রচুর গরম লাগে, জানি না কেন, প্রচণ্ড গরম, রাঁধতে প্রচণ্ড মানে অসুবিধা, মানে কি বলবো, গরমে বিরক্তই লাগে। কিন্তু রান্নাবান্না তো করতে হবে, যেহেতু পেট আছে মানে খেতে হবে। তো এই যে দেখো, আজকে রান্না করব এই গরমের জন্য। আজকে হবে টক মাছের, তো ভেন্ডি আর কুমড়ো দিয়ে টক করব। তোমাদের ভাই বাজার থেকে নিয়ে এসে রুই মাছ নিয়ে এসে, তো রুই মাছ দিয়ে আজকে হবে মাছের টক। আর করব বাঁধাকপি নিয়ে এসে, তো বাঁধাকপিটা আজকে আলু দিয়ে ঘন্ট করব মাছের মাথা দিয়ে। আর করব মাছের ডিম, অনেকটাই মাছের ডিমও নিয়ে এসছে, তো মাছের ডিমের বড়া করব। আজ দুপুরে জাস্ট এই রান্না করব। তো আর যেহেতু এত গরমে না ঝোল খেতে একদমই ভালো লাগে না, আর এত গরমে রিচ খাওয়াটাও একটু কম, মানে কম খেলেই ভালো। তার জন্য ভাবলাম আজকে একটু মাছের টক করি। আর এই গরমে যদি মাছের টক থাকে না, মানে কি বলবো, দুপুরে ভাত খাওয়া তো মানে দারুণ জমে যাবে। ঝোল দিয়ে যতটা ভাত খাওয়া যাবে না, টক দিয়ে ততটাই ভালো লাগবে খেতে। দুপুরে এই গরমে বেশিরভাগ টকটা খেতেই ভালো লাগে, তাই না? তো এই যে দেখো, এখন আমি সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। তো এখন করছি এখন মশলাগুলো আমি বের করে নিচ্ছি। যেহেতু মাছের ডিমের বড়াতে কিছুটা পেঁয়াজ দেবো, তার জন্য অনেকটাই পরিমাণে পেঁয়াজ কেটেছি। আর বাঁধাকপির ঘন্টতেও তো মশলা লাগবে, পেঁয়াজ, আদা, রসুন। তার জন্য দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, আদাও কেটে নিয়েছি, আর রসুনটা এখন কয়েকটা কষুটি রসুন আমি ছাড়িয়ে নিচ্ছি। তো আর এই যে দেখো, যেহেতু মাছের ডিমের বড়াতে না একটু আঁশটে গন্ধ থাকে, তার জন্য আমি একটু রসুন আর জিরে আর কাঁচা লঙ্কা থেতো করে দিই, তাহলে গন্ধটা থাকে না, বেশ ভালোই লাগে খেতে। আর এদিকে দেখো, আমি টমেটো দুটো মতো কেটে নিচ্ছি, একটা বাঁধাকপির ঘন্টতে দেবো আর একটা টকে দেবো। তো সমস্ত সবজি দেখো আমার কাটা হয়ে গেছে। এদিকে বাঁধাকপি, কুমড়ো, ভেন্ডি সব। এদিকে আমার ভাতটাও ফুটছে, আর এদিকে আমি ভাবলাম ততক্ষণে বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিই। তো এই যে দেখো, বাঁধাকপিগুলো কেটে নিয়েছিলাম, বাঁধাকপি আর আলুটা আমি এখন সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তো অল্প একটু জল দিলাম, বেশি জল দিলাম না। তো অল্প একটু জল দিয়ে নুন আর হলুদ দিয়ে এখন বাঁধাকপিটা আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। জাস্ট কিছুক্ষণের জন্য একটু ভাপিয়ে নেব আমি। তো যেহেতু এই সময় বাঁধাকপিটা একটু শক্ত শক্ত থাকে, তো তার জন্য একটু ভাপিয়ে নিলে ভালোই হয়। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, তো ভাতের মারটা এখন গড়িয়ে নিচ্ছি। তো ওদিকে দেখো বাঁধাকপিটা আমার সেদ্ধ হচ্ছে, আর ততক্ষণে আমি ভাবলাম মাছটা আমি ভেজে নিই। তার জন্য দেখো কড়াই দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে এখানে আমি মাছে নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে এখন ভালো করে মাছটা মাখিয়ে নিয়েছি। নিয়ে এখন তেলটা গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে সবকটা তেলে দিয়ে দেবো। তো এদিকে দেখো তেলটা আমার সুন্দরভাবে গরম হয়ে গেছে। আর তেল যদি বেশি গরম না হয় না, মাছ দিলে মাছগুলো ভেঙে যায়, তার জন্য একটু তেলটা গরম করে মাছ দেওয়া ভালো। তো এদিকে দেখো মাছগুলো আমার সবকটা ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে দেখো মাছের ডিমের বড়ার জন্য আমি বেসন দিয়ে দিচ্ছি। আর এখানে মশলা কি দিয়েছি বলো তো, রসুন, কাঁচা লঙ্কা, জিরে থেতো করে দিয়েছি, পেঁয়াজ কুচি আর হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়েছি, আর বেসন দিয়েছি। এই দিয়ে আজকে মাছের ডিমের বড়াটা করবো। এভাবে মাছের ডিমের বড়া করলে দারুণ লাগে খেতে। তো এদিকে বাঁধাকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে দুটো কড়াই তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে বলে। তো এদিকে দেখো আমার তেলটা গরম, মাছ ভাজাগুলো হয়ে গেছিলো, তো ওই তেলে আমি বড়াগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর আঁচটা একদম হালকা রেখেছি, তাহলে বড়াগুলো ভেতর থেকেও ভাজা হবে আর বাইরে থেকেও। আর যে কোনো বড়া না লো ফ্লেমেই ভাজা ভালো, তাহলে সুন্দরভাবে ভাজা হয়। নাহলে হাই ফ্লেমে ভাজলে কী হয় বলো তো, উপর থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, তখন টেস্টটা তেমন একটা ভালো লাগবেই না। এদিকে দেখো আমার টকটা বসানোর জন্য আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর সরষে দিয়ে। ভেন্ডিটা আর কুমড়োটা হালকা একটু ভেজে নিচ্ছি, আর টমেটো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু নুন, হলুদটা আমি পরে দেবো। এখন নুন দিয়ে হালকা এগুলো ভেজে নেব। তো তখন দেখো এদিকে আমি সবকটা বড়া অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি আমি বড়াগুলো। আর বড়াগুলো বেশ সুন্দর লাল লাল করেই ভাজা হচ্ছে। তো এইদিকে দেখো আমার টকে ভেন্ডি আর কুমড়োটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম বেটে রাখা সর্ষেটা। তো সর্ষেটা দিয়ে একটু নেড়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু টকটা আমার বাড়িতে সবাই পছন্দ করে, তাই একটু জলটা বেশি দিলাম আমি। আর যেহেতু একটু কুমড়োটাও সেদ্ধ হবে। আর এখন দেখো আমি হলুদটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে এখন একটু
ফুটে গেলে তারপরে মাছগুলো দেবো। ততক্ষণ এদিকে দেখো সমস্ত বড়া আমার ভাজা হয়ে গেছে। তো বড়াগুলো তুলে নিচ্ছি, আর দেখো কত সুন্দর কালার হয়েছে না, লাল লাল করে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। আর বড়া ভাজার পরে ওই তেলেই আমি দিয়ে দিলাম এখন মশলাগুলো, যেহেতু বাঁধাকপি ঘন্ট করব। তো মশলাটার মধ্যে দিচ্ছি এখন দেখো গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদ দিয়ে, যেহেতু সেদ্ধ করেছিলাম তাই অল্প একটু হলুদ দেবো, বেশি দেবো না। আর দিলাম আমি একটু চিকেন মশলা দিলাম, তাহলে খেতে বেশ ভালোই লাগবে। তো দেখো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে এখন মশলাটা ভালো করে আমি কষাবো। এদিকে আমার টকটা ফুটেই গেছে, তো টকে এখন দিয়ে দিলাম মাছগুলো। তো এক এক করে সব কটা মাছ দিয়ে একটু 5-10 মিনিট ফুটিয়ে নেব, তারপরে দেবো টক। তো এই যে দেখো এখন দিয়ে দিচ্ছি আমি লেবু, যেহেতু আমি বরাবর টক করি লেবু দিয়ে, অনেকে তেঁতুল দিয়ে করে, তারপর বা আমচুর দিয়ে করে, কিন্তু আমার লেবু দিয়ে বেশ ভালো লাগে, বেশ টেস্টটা একটু অন্য রকমের হয়, খেতে বেশ দারুণ লাগে, তার জন্য আমি বরাবর লেবু দিয়ে টক করি। তো এইদিকে দেখো আমার এদিকে মাছের মানে বাঁধাকপির মশলাটা ভাজা হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম আমি মাছের মাথাটা দিয়ে ভালো করে ভেঙে কষিয়ে নিয়েছি আমি মশলার সাথে। তারপরে যে সিদ্ধ করে রেখেছিলাম বাঁধাকপি আর আলুটা, ওটা এখন দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নেব। এদিকে দেখো আমার টকটা পুরো কমপ্লিট। তো টকটা আমি নামিয়ে নিলাম, আর দেখতে যেমন হয়েছিল খেতেও দারুণ হয়েছিল। আর এই গরমে তো টক হলে আর কিছুই লাগবে না ভাতের সাথে, তাই না? তো এইদিকে দেখো আমার বাঁধাকপি ঘন্টটাও হয়েই গেছে পুরো। তো বাঁধাকপিটা ভালো করে একটু নেড়ে নিলাম, নেড়ে দিয়ে দেখো নামিয়ে নিলাম। তো বাঁধাকপি ঘন্ট রান্না হয়ে গেছে আমার। তো দুপুরের জন্য আজ রান্নাবান্না পুরো কমপ্লিট। তো এদিকে দেখো বাঁধাকপি ঘন্টটা নামিয়ে নিয়েছি, আর এদিকে 3 জনের জন্য খাবার দাবারও বেড়ে নিয়েছি, যেহেতু অনেকটাই গরম লাগছে আজকে। বন্ধুরা কি বলবো, এতটা গরম পড়েছে না, মানে থাকা যাবে না। কাল থেকে গরম, প্রচুর গরম। তো যার জন্য আজকে ইচ্ছে হলো একটু মাছের টক খেতে। রুই মাছ দিয়ে, ঢেঁড়স দিয়ে, একদম কুমড়ো দিয়ে সর্ষে বাটার টক। আর এটা হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছি। আর মাছের ডিম নিয়ে এসেছিলাম, মাছের ডিম বেসন দিয়ে বড়া করেছি। আর সঙ্গে দুটো কি রয়েছে, সেটা হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা। তো লঙ্কাটা একটু টকে মাখাবো। এটা তো আমার অভ্যেস, প্রত্যেকবারে টক হওয়া মানে আমাকে লঙ্কা মাখাতে হবে, কাঁচা লঙ্কা না হলে টকটা ঠিক জমবে না। আর এই লঙ্কাগুলো সত্যি কথা ঝাল নেই। সূর্যমুখী লঙ্কা হলে ঠিক ছিল, আগের বারে নিয়ে এসেছিলাম। আজকে এই লঙ্কাগুলো নিয়ে এসেছি একদম বেকার। এক একটা রাগ আছে, না হলে রাগ নেই। ঝাল তো ঝাল। বাড়িতে কিনতে চলে এলো ভোমরা, ঘরের ভেতরে ভোমরা ঢুকে যাচ্ছে, খাওয়া যাক। টকটা কেমন হয়েছে আজকে কি জানি। সত্যি একদম গরম গরম টক, সঙ্গে লঙ্কা রাগ আছে কিন্তু। আর গরমে একটু টক না খেলে সত্যি ভালো লাগে না। মাঠে গেছিলাম আজকে সার মারতে, এতটা গরম। টকটা একটু চুমু দিয়ে খাই চায়ের মতো। তো এদিকে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে পুকুর পাড়ে বাসনগুলো নিয়ে চলে এসেছি। আর যেহেতু পুকুরে এখন আমি ভালো আসি না, যেহেতু জল অনেকটাই হয়ে গেছে, কত বাজে পুকুরে পড়েছি তার ঠিক নেই, আর বাসনও আমার পড়ে যায়, হারিয়ে যায়, তার জন্য আর কলপাড়ে যেহেতু এখন সবাই স্নান করছে, তাই পুকুরে এসে বাসনগুলো সব ধুয়ে নিলাম আমি। তো বন্ধুরা দেখো সন্ধে হয়ে আসছে, আর বাড়ির সামনে যে আমাদের এখানে একদম ঘরের সামনে এখনই শর্ট ভিডিও করলাম। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখো আমাদের সেই জমিনে দেখো একটা রাতচোরা বসেছে, দেখো মাছ খুঁজছে। তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখো রাতচোরা পাখি এটা। এই যে দেখো, এটা রাতচোরা পাখিটা দেখেছো? আরো কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে সত্যি বিকেলবেলা, মানে কি বলবো, এতটা সুন্দর হাওয়া দিচ্ছে, মানে মনে হচ্ছে যেন এখানে বসে থাকি। তো বাড়ির সামনে যেহেতু, এখানে তো আমরা প্রায় সবসময় বসে থাকি, কোনো কাজবাজ করে এসে এখানে এসে আম গাছের তলায় যে বসি। তো আম তো নেই এখন, আমের সিজন তো শেষ হয়ে গেছে, আর কি বলবো। আর আমার ছেলে এদিকে চলে গেল খেলতে ক্লাবের ওই মাঠটায় খেলতে চলে গেল। তোমাদের রাতচোরাটাকে আমি দেখাচ্ছি ভালো করে, দাঁড়াও। তো বন্ধুরা এটা হচ্ছে সেই রাতচোরা পাখি, দেখো কোথায় বসেছে, একদম সামনে। তোমাদের জুম করে দেখাচ্ছি। তো মাছ খাবে, মাছগুলো এই মাঠ থেকে ওই মাঠে পারাপার হচ্ছে, ওই জলা জায়গাটায়। ও চুপচাপ ওখানে ঘাটি গেড়ে দাঁড়িয়ে আছে মাছ খাওয়ার জন্য।
তো যেহেতু সন্ধে হয়ে আসছে, তো বন্ধুরা ভাবছিলাম আজকে একটু তাড়াতাড়ি করে বেরাবো, বিকেলবেলা দিয়ে তোমাদের ঘুরে ঘুরে একটু ভিডিও করে দেখাবো, আমিও ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো ঘুরে ঘুরে। কিন্তু হলো না আজকে, যেহেতু মাঠ থেকে এলাম একটু আগে, পা হাত ধুয়ে একটু রাস্তার দিকে বেরিয়ে এলাম, তো যার জন্য তোমাদেরকে মানে বিশেষ কিছু দেখাতে পারছি না। কালকে থেকে ভালো ভালো ভিডিও তোমরা পাবে, কেননা আমাদের চাষের কাজ শেষ হয়ে গেছে, মানে এবারে ফ্রি আছি, তো ভালো ভালো ভিডিও তোমাদের করে দেখাবো। তো যেহেতু এখন আর বেলা নেই, বেলা ডুবে গেছে, অন্ধকার হয়ে আসছে, আর কি তোমাদের দেখাবো বলো, আর কোথায়ও যাবো। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দিও, আর বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করো আমাদের ভিডিওগুলো, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। আর বন্ধুরা এখন নতুন অপশন এসেছে হাইপ, তো প্লিজ বন্ধুরা তোমরা সবাই আমার ভিডিওটা দেখে হাইপ করে দিও, আমিও তোমাদের ভিডিও দেখে হাইপ করে দেব। তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।